আগে 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 কইছে হলো সিন্ডিকেট আছে, এইটা আছে, এখন তো সিন্ডিকেট নাই, এখন এত দাম কি লিগা? হেরাই তো সিন্ডিকেট, উপদেষ্টার সিন্ডিকেট একদম শেষ শেষ। কেমন বাজার আর কি, খাইয়া কেউ না খাইয়া এভাবেই চলছে মানুষ। তাদের জন্য অনেক কঠিন অবস্থা বর্তমানে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আলুর দাম বেশি, সবজির দাম বেশি। যেটা সবজির এখন দাম কমার কথা, এখন তো দাম তো কম না, দাম তো বেশি। বেগুন 5 টাকা 10 টাকা, আর এখন বেগুন 60 টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটাকে এখন সিজনের সময় এখনো 80 টাকা 85 টাকা আলু, 80 টাকা সিম, একদম শেষ শেষ। কেমন বাজার আর কি, খাইয়া কেউ না খাইয়া এভাবেই চলছে মানুষ। যেখানে 1 কেজি লাগবে ওখানে 250 গ্রাম নেয়। সরকারকে বিপদে, সরকারি মানুষের বিপদে ফেলে যাচ্ছে। মানুষের বিপদে ফেলাবো সরকারের কেমনি, সরকারি মানুষের বিপদে ফেলে যাচ্ছে। কারণ এগুলি কি সরকার কন্ট্রোল করে না? আগে বলছে সিন্ডিকেট, আগে সিন্ডিকেট, অনেক সিন্ডিকেট কার আগে না তো এক সরকার ছিল, আর সিন্ডিকেট আছে, বিভিন্ন কথা বইলে আমাকে সান্ত্বনা দিচ্ছে। ওখানে সিন্ডিকেটের কারে, এখন কি সিন্ডিকেট না? ভুয়া কথাবার্তা, ভুয়া দেশ চালায়, ভুয়াভাবে আমাকে যাতা কলাম আছে আর কি। এখন তো সিজন, তো কম হওয়ার কথা। এখন তো মৌসুম, এগুলার সবজি, কাঁচা সবজির তো এখন মৌসুম, এখন তো কম হওয়ার কথা না, কম তো হয় নাই। তাদের জন্য অনেক কঠিন অবস্থা বর্তমানে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, বুঝছেন? আলুর দাম বেশি, সবজির দাম বেশি। যেটা সবজির এখন দাম কমার কথা, এখন তো দাম তো কম না, দাম তো বেশি। এখন দাম আরও কম হওয়া উচিত। এখন এই সিজন, এখন শীতকাল, সবজির সিজন, এখন দাম কম হওয়া উচিত। যারা বিক্রি করে তারা যদি কম না বিক্রি করে, তো আমরা তো কম নিতে পারবো না। এখন ওনারা যা বলবে তাই দিয়ে নিতে হবে, কিচ্ছু তো করার নাই। আমাদের তো ক্ষেত নাই যে আমরা আসলে ক্ষেত থেকে উঠাই নিয়ে খাবো। আমার যে পরিমাণ নেওয়া দরকার অতটুকু নিতে পারতেছি না, কিন্তু এর কম কম নিতে হবে আর কি, পরিমাণে কম নিয়ে খাইয়া চললে বাঁচতে হবে। যেমন শীতকালে আলু 30 টাকা থাকার কথা, সবজির দাম 20-30 টাকা থাকার কথা, যেখানে 70-80 টাকা। বেগুন কিনছি, এই বেগুন ফালাইও দিচ্ছে দেখছি, বেগুন 5 টাকা 10 টাকা, আর এখন বেগুন 60 টাকা। কাঁচামরিচ, একটু লাল কাঁচামরিচ দরকার, একটু ইয়াটাতে খাইবো, 500 টাকা কেজি নিচ্ছে। বিদেশি বেগুন তো সবাই আগে কইছে, আগে 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 কইছে হলো সিন্ডিকেট আছে, এইটা আছে, এখন তো সিন্ডিকেট নাই, এখন এত দাম কি লিগা? হেরাই তো সিন্ডিকেট, উপদেষ্টার সিন্ডিকেট। আমি নিলাম কাঁচামরিচ নিলাম 60 টাকা করে, ফুলকপি নিচ্ছিলাম কত 20 টাকা করে। যেখানে মিষ্টি কুমড়া আগে নিচ্ছিলাম 50 টাকা 60 টাকা করে, সেখানে মিষ্টি কুমড়া আজকে নিলাম 30 টাকা দিয়ে একটা। আসলে নিম্ন পর্যায়ের জন্য একটু বেশি হয়ে যায়, আর একটু কমলে হয়তো বা ভালো হবে। মাদারীপুরে যেমন আমি দেখলাম যে একদিন ঘুরতে যাচ্ছি, ওইখানে দেখলাম যে কৃষকের বাজার। তো এইরকম যদি সরকার একটা পদক্ষেপ নেয় যে তাদের একটা গ্রুপ থাকবে, প্রত্যেক জেলায় প্রত্যেক মার্কেটে তাদের একটা বাজার থাকবে, সেই বাজারে হচ্ছে তারা কৃষকদের থেকে সরাসরি পণ্য কিনে আনবে, যেটা হচ্ছে ন্যায্য মূল্য, যেটা হচ্ছে সাধারণ জনগণ আশা করে, ওই মূল্যে তারা সেই ভোক্তাদের কাছে সরাসরি পণ্যটা সেল করবে। তাহলে মনে হয় যে এই যে সিন্ডিকেট এটা এক সময় রিডিউস হবে। আগে আমরা যে কম দামে পণ্য কিনতাম, ওইরকম ন্যাচারাল একটা লেভেলে চলে আসবে আমি মনে করি আর কি। এটা মাঝখানে হচ্ছে ওই একই জিনিস, এরা হচ্ছে যারা ব্যবসায়ী, মূলত হচ্ছে আড়তদার, তারা হচ্ছে ওখান থেকে কিনে আনে। তারা বিগত সরকারের আমলে যেভাবে ব্যবসা চলছে ওভাবেই চালাচ্ছে আর কি। এখন এই সরকার সম্বন্ধে কাছে সবাই অনেক কিছুই আশা করে, কিন্তু হুট করেই তো আর ম্যাসিভ চেঞ্জটা আনা সম্ভব না। তো আমি প্রথমে যে একটা আইডিয়া দিলাম, এরকম যদি তারা নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে, তাহলে তাদের উপরেও মানে প্রত্যেকটা ব্যবসায়ীর উপরে তো স্পাই লাগানো সম্ভব না। বাজার দরে এমনি আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে আমি মনে করি। এটা আসলে সহনীয় না, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা আর কি। তবে হ্যাঁ, আগের থেকে অনেক দাম কমছে।